সিমিলার ট্রায়াঙ্গেলস এর তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা 8 নম্বর রাইডার করব। রাইডারের বক্তব্য এরকম: এই সার্কেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড রয়েছে। ABC একটা diameter AD from a foot of the perpendicular to BC is E. ABC is inscribed within circle. AD is diameter. প্রামাণ্য হচ্ছে AB into AC is equals to AE into AB. এটা প্রুভ করার জন্য আমি একটা কনস্ট্রাকশন করব। CD টার্ন করব, দেখো C, D যুক্ত করা হবে। তো ফলো করে দেখো, as AD is a diameter, so angle ACD is 90 degree here because angle in a semicircle is a right angle. অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আবার ফলো করো, A থেকে যেহেতু BC এর উপর লম্ব আঁকা হয়েছে, তাহলে এই কোণটাও সমকোণ। তাহলে প্রমাণটা আমি কিভাবে শুরু করছি ফলো করো। ত্রিভুজ AEB এবং ত্রিভুজ ACB এদের মধ্যে ফার্স্ট পয়েন্ট অ্যাঙ্গেল AEB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACB, প্রত্যেকে সমকোণ। প্রমাণে প্রথমে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে, যেহেতু AD বৃত্তের ব্যাস তাই অর্ধবৃত্তস্থ কোণ ACB সমকোণ। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে একটা সমকোণ ব্যবহার করতে পারবো। 2 নম্বর পয়েন্ট অ্যাঙ্গেল AB ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABC। কেন এটা হলো? খেয়াল করে দেখো, এই যে দুটো কোণ এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, মানে অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট, সো দে আর ইকুয়াল। তাহলে এবার দুটো কোণ যখন সমান হয়ে গেলে এবার তুমি বলতে পারো দেয়ারফোর ট্রায়াঙ্গেল AEB similar to triangle ACB। আবার নোট করে দেখো, E পয়েন্টে রাইট অ্যাঙ্গেল, C পয়েন্টে রাইট অ্যাঙ্গেল, এই যে E সাথে C। এবার দেখো B পয়েন্টের কোণ D পয়েন্টের কোণের সাথে সমান, তাই তৃতীয় যে A বিন্দুর কোণ সমানতা নিয়ে আর কোনো প্রশ্ন জানার দরকার নেই। এটা সবই সোজা হয়ে গেল, ব্র্যাকেটে A সিমিলারিটি। যে সিমিলার হয়ে গেল, এবার তুমি বলতে পারো AE first second by AC first second, second third EB by CD, first third EB by first third TEB। এবার প্রামাণ্যটা থেকে দেখাও AB into AC, তাহলে ফার্স্ট আর থার্ড এই দুটো অনুপাতকে আমার সমান করতে হবে। এবার লিখো যে অতএব আরেকবার লিখো AE by AC is equals to AB by AD। এখানে লিখবে কিন্তু যে সদৃশকোণের ত্রিভুজের অনুরূপ বাহুগুলি দৈর্ঘ্য সমানুপাতিক, করেসপন্ডিং সাইডস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস আর প্রপোর্শনাল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার আর কি, AB into AC is equals to A into AB। তোমার খুব সিম্পল। এবারে আমরা যে রাইডারটা করব সেটা দেখে তোমাদের মনে হবে যে ক্লাস 9 এ আমরা ওটা উপপাদ্য হিসেবে অত বড় কেন করছি। দেখো 9 এ আমরা 9 এর যতটা জানতাম তার ভিত্তিতে তো উপপাদ্য হিসেবে করেছি। এখন ক্লাস 10 এ সিমিলার ট্রায়াঙ্গেল শিখে যাওয়ার পর ওই উপপাদ্যটা রাইডার হিসেবে করব। কি না, সেই মিড পয়েন্ট থিওরেম অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ABC
এবি মধ্যবিন্দু ধরো ডি, এসি মধ্যবিন্দু ই, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, ডি জয়েন করা হলো। প্রামাণ্য হচ্ছে দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে ডি প্যারালাল টু ডিসি, এক নম্বর বিষয়। দু নম্বর বিষয় হলো গিয়ে ডি ইকুয়ালস টু হাফ অফ ডিসি, এটা দু নম্বর বিষয়। এবার আর আমাদের কোনো অঙ্কন করতে হবে না, প্রমাণ। দেখো এডি বাই ডিবি এই অনুপাতটা কিন্তু 1 লিখতে হবে। যুক্তি কি? যেহেতু এডি সমান ডিবি, কারণ ডি এবির মধ্যবিন্দু। হলো। আবার দেখো এই বাই এসি এই অনুপাতটা 1, একই রকম যুক্তি লিখবে যেহেতু ইএসি মধ্যবিন্দু। তাহলে দেখো আমি তো এটা লিখতেই পারি যে এবি বাই ডিবি ইকুয়ালস টু এই বাই এসি, because each ratio is equal to 1. This is 1, this is also 1, so we can write them equal. তাহলে এবার লক্ষ্য করে দেখো ত্রিভুজ ABC তে ডি সরলরেখাটা AB আর AC কে এমন ভাবে ছেদ করেছে যাতে AD আর DB এর যে অনুপাত হয়েছে এই আর BC এর একই অনুপাত হয়েছে, তাহলে এটা সমানুপাতে ছেদ করেছে। তাহলে সেই কনভার্স অফ থেলস থিওরেম, সেখান থেকে আমি কি বলতে পারি যে ডি সমান্তরাল BC। এবার ব্র্যাকেটের উপপাদ্যটা লিখবে, কি লিখবে? কোন সরলরেখা ত্রিভুজের দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলে সেই সরলরেখা ত্রিভুজটি তৃতীয় বাহু সমান্তরাল। তাহলে ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল আমাদের। এবার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের জন্য দেখো আমরা কি করে করব, একটু মুছছি আমি এখন। দ্বিতীয় অংশের জন্য দেখো we have already proved that D parallel to BC, so this angle equals this angle আমি বলতে পারি। তাহলে এভাবে লিখব এখান থেকে যে ত্রিভুজ AD এবং ত্রিভুজ ABC এদের মধ্যে ফার্স্ট পয়েন্ট angle DAE equals to angle BAC. Why? They are common angle, সাধারণ কোণ, কারণ দুটো ত্রিভুজই থাকে একই কোণ রয়েছে। দু নম্বর পয়েন্ট angle AD is equals to অনুরূপ কোণ ABC। যুক্তি কি লিখব? যেহেতু D সমান্তরাল BC এবং AD ভেদক। তাহলে দেখো এই যে দুটো কোণ সমান হলো, এর ভিত্তিতে আমি বলতে পারি অতএব ত্রিভুজ AD সদৃশ ত্রিভুজ ABC। আবার লক্ষ্য করে দেখো এর সাথে দুটো কোণ সমান, D বিন্দুর কোণ B বিন্দুর কোণের সাথে সমান, B এর সাথে B তৃতীয় কোণ সমান হবে। ব্র্যাকেটে লিখে দাও A A সদৃশতা। যখন সদৃশ হয়ে গেল এবার তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো AD বাই AB ইকুয়ালস টু D বাই BC। বাকি অংশটা লেখার আমার প্রয়োজন নেই, তাই লিখলাম না। এবার দেখো D তো AB এর মধ্যবিন্দু, তাহলে AD বাই AB কি হবে? হাফ, এখানে চলে আসছে হাফ ইকুয়ালস টু D বাই BC। দেখে নাও AD বাই AB কেন হাফ হলো? AD হচ্ছে AB এর অর্ধেক, তাহলে কি AD বাই AB হাফ হবে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? D equals to half of BC। কোন হয়ে গেল? এটা রাইট, আর এটা 3 মার্কসের উপযোগী, ঠিক আছে? পরবর্তী রাইডার, সেটাও আমরা ক্লাস 9 এ উপপাদ্য হিসেবে করেছিলাম। লক্ষ্য করবে যখনই আমি যে কোনো ত্রিভুজ আঁকছি আমি কিন্তু স্ক্যালিং ট্রায়াঙ্গেল আঁকছি, ঠিক আছে? আচ্ছা, AB এর মধ্যবিন্দু D, D বিন্দুগামী BC বাহুর সমান্তরাল সরলরেখা, সেটা AC কে এই বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য হলো আমার এক নম্বর প্রামাণ্য হচ্ছে E AC এর মধ্যবিন্দু, আর দু নম্বর প্রামাণ্য একই D equals to half of this। এটা কিভাবে করব? এটা হচ্ছে থেলস থিওরেম ইউজ করব আমরা। কি না, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা
রেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এখানে যেহেতু ডি সমান্তরাল বিসি তোমাকে বলে দিয়েছে, তাই তুমি লিখতে পারো AD by DB equals to AE by EC। ব্র্যাকেটে লিখবে যে ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাই AD by DB সমান AE by EC হলো। পরের ধাপে বা দেখো DAB মধ্যবিন্দু, তাহলে কি AD by DB কত হবে? 1 equals to AE by EC। ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু DAB মধ্যবিন্দু, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? AE equals to EC। এবার AE equals to EC, what does it signify? It signifies that E is midpoint of AC। দেখো ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার for the second part আগেরবারের মতোই, between triangles AD and ABC we find angle AD equals to angle ABC। Why? Because they are corresponding angles with respect to transversal AB। তাহলে D parallel to BC কিন্তু হতেই হবে, এটা খেয়াল রাখবে। These are also corresponding angles but they are not equal, so being corresponding angle, for the angles to be equal it must be mentioned that the lines are parallel। কারণ দুটো সরলরেখা সমান্তরাল, এটা কিন্তু তোমাকে উল্লেখ করতেই হবে। তাহলে যুক্তি হবে গিয়ে যেহেতু ডি সমান্তরাল বিসি এবং এর বিভেদক সাপেক্ষে একের অনুরূপ কোণ, তাই দুটো কোণ সমান। তাহলে আগেরবারের মতোই তুমি বলতে পারবে এডি সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি, সেই এ সদৃশতা। এখান থেকে তুমি কি বলবে? ঠিক এই পার্টটা একদম আগের মতো, এডি বাই এডি ইকুয়ালস টু ডি বাই বিসি। এবার এডি বাই এডি কত হবে? হাফ, বিকজ ডি ইজ মিডপয়েন্ট অফ এডি, এটা given ছিল। ডি বাই বিসি, that implies BC equals to D equals to half of this। দুটো রাইডার পরপর। পরবর্তী রাইডার, এটাও খুব ইম্পর্টেন্ট রাইডার, মাঝে মধ্যে প্রশ্নপত্রে দেখতে পাওয়া যায়, খুব দরকারি রাইডারও বলতে পারো। রাইডার নাম্বার 11। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করব। ABC একটা সমকোণী ত্রিভুজ, আর যেটা খানিকটা সমদ্বিবাহুর মতো দেখতে লাগছে, চেঞ্জ করলাম। ABC একটা সমকোণী ত্রিভুজ, কোণ A তে সমকোণ রয়েছে। A থেকে BC এর উপর অল্টিটিউড ড্র করা হলো, দিস ইজ AD। এটা প্রামাণ্য হচ্ছে এইগুলো। Number 1, AB square is equals to BC into BD। Number 2, AD square is equals to BD into DC। Number 3, AC square equals to BC into CD। এই তিনটে রেজাল্ট, তিনটেই তোমাকে পরীক্ষায় দেবে না, যে কোনো একটা করতে দেবে, তোমাকে জানতে হবে। এবার দেখো, আমরা প্রথম ক্লাসে যে উপপাদ্য পড়েছিলাম তখন শিখেছিলাম যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের দুপাশে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে প্রমাণটা আমরা এইভাবে শুরু করবো। এক্ষেত্রে সদৃশ লেখার সময় সাবধান, দেখে নাও, বি ডি এ বললাম সদৃশ, বি বি এর সাথে কি এ হবে, কারণ এতে সমকোণ আছে, এ সরি বি তে তো সমকোণ নেই, দেখো ভুল লিখে ফেলেছিলাম আমি। বি ডি এ, বি এর সাথে বি করেসপন্ড করবে, কারণ এটা সাধারণ কোণ। এবার এ সি, দেখো ডি তে সমকোণ, এ তে সমকোণ, আর তৃতীয় কোণটা সমান হবে। তৃতীয় কোণ এখানে এ, মানে এই যে এ বিন্দুর কোণটা সি বিন্দুর কোণের সাথে সমান হবে। এখানে কি লিখবে ব্র্যাকেটে? ওই উপপাদ্যটা লিখবে, কি লিখবে? ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তার প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ। ব্যাস, এটা হয়ে যাওয়ার পর এইবারে B
BD by BA খেয়াল করো ফার্স্ট সেকেন্ড বাই ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড থার্ড BA by AC, ফার্স্ট থার্ড আমি ওটাকে AB লিখলাম, এটাকে BC লিখলাম। দেখো ফার্স্ট থার্ড BA BC। এবার লক্ষ্য করো কোথা থেকে স্কয়ারটা আসছে AB স্কয়ার, দেখো প্রথম আর তৃতীয়। তো ফার্স্ট আর থার্ড এই দুটো রেশিওকে ইকুয়েট করে দাও, করে দিলে তুমি পেয়ে যাবে ক্রস মাল্টিপ্লাই করলে AB স্কয়ার ইকুয়ালস টু BC ইনটু DB। ফার্স্ট এটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে? মুছে দিচ্ছি এটা। এবার সেকেন্ড রেজাল্টে যাচ্ছি। একই উপপাদ্য অনুসারে তুমি এবার লিখতে পারো ত্রিভুজ CBA সদৃশ CAB। কেন হলো? C তে সাধারণ কোণ, D তে সমকোণ, এর A তে সমকোণ, D এর সাথে তৃতীয় বিন্দু এই যে A এর সাথে B সমান হলো। এটা কিন্তু এই উপপাদ্য অনুসারেই সদৃশ হলো, ঠিক আছে? দ্যাট ইমপ্লাইজ এবার তুমি বলতে পারো CB বাই CA, BA বাই AB, CA বাই CB। এবার লক্ষ্য করে দেখো প্রথম আর তৃতীয় এরা থেকে AC স্কয়ারটা জেনারেট করছে, তাহলে আমি কি পেয়ে গেলাম? AC স্কয়ার ইকুয়ালস টু BC ইনটু CB। তাহলে আমার তৃতীয়টা আগে হয়ে গেল, যাই হোক হলো। এবার দ্বিতীয়টা করব। দ্বিতীয়টার সময় আমরা কিভাবে সদৃশ লিখছি ভালো করে ফলো করে দেখো। ত্রিভুজ DD, D এর সাথে D, D রাখলাম, BA সদৃশ DBA, B এর সাথে কি A, DAC। ভালো করে লক্ষ্য করো D তে সমকোণ, D তে সমকোণ, এই কোণটা এই কোণের সাথে সমান, তাহলে D এর সাথে A করেসপন্ড করলো, আর তৃতীয় কোণ এই এটার সাথে এটা সমান। একই যুক্তি, কিন্তু সেই একই যুক্তি কি যুক্তি? সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ, এই কারণে এটা সদৃশ হয়ে গেল। এবার সদৃশ কোণী ত্রিভুজ অনুপাতগুলো সমানুপাতিক, তাই DB বাই DA, BA বাই AC is equal to BA বাই DC। এবার ফলো করো এখানে কোথা থেকে AD স্কয়ার আসছে, এটা তো প্রথম আর তৃতীয়, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ তুমি? AD স্কয়ার ইকুয়ালস টু DB ইনটু DC। দেখো দ্বিতীয়টা চলে হয়ে গেল আমাদের রাইডারটা। এবার রাইডার 12, রাইডার 12 সম্বন্ধে বলি। যদি মাধ্যমিকে এই রাইডারটা আসে তাহলে আমি প্রথম যে পদ্ধতি করছি সেটা তুমি করতেই পারো। কারণ এটা কেন বললাম কথাটা, কারণ আমি এই রাইডারটা প্রমাণ করতে গিয়ে পরবর্তী একটা উপপাদ্য প্রয়োগ করব, সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, যেটা আমরা এখনো করিনি। সেই জন্য আমি আরেকটা মেথডে করে দেবো যেখানে আমি ওই উপপাদ্যটা ইউজ না করে করবো। তো ওটা একটু বড় হবে, তাই ছোটটা আগে করছি। বিষয়টা এরকম আছে, একটা ত্রিভুজ, তার নাম ABC। AD লম্ব BC বলে দেওয়া আছে। আচ্ছা প্রদত্তটা ভালো করে দেখে নাও কি কি বলে দেওয়া আছে। প্রদত্ত বলেছে AD লম্ব BC so that AD square is equals to BD into BC। আচ্ছা প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে গিয়ে কোণ BAC, এটা 90 ডিগ্রি সমান, এই কোণটা সমকোণ দেখা যাবে উল্টোটা, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করে দেবো? প্রমাণ। দেখো ত্রিভুজ ABD থেকে আমি লিখতে পারি AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। নাম্বার 1 এটা আমি কি করলাম? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে লিখলাম। তারপর দেখো ত্রিভুজ ACD থেকে আমি লিখতে পারি AC স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা নাম্বার 2। এবার 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে আমি কি পাবো? AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়ালস টু
twice AD square plus BD square plus BC square। দেখো দুটো AD square যোগ হয়ে twice AD square BD square আর BC square হবে, ঠিক আছে। পরের ধাপে twice, এই দেখো গিভেনে করে দিয়েছি এটা AD square মানে BD into DC, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। BD into DC plus BD square plus BC square, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু AD square equals to BD into DC। এবার ভালো করে দেখো এই ছোটবেলায় সেটা ফর্মুলা চলে এসেছে, a square plus b square plus 2ab। আমি কি লিখতে পারি BD plus BC হোল স্কয়ার। এবার দেখো BD plus BC কে BC লিখতে পারি কারণ BDC সমরেখ, তাহলে ইকুয়ালস টু কি লিখব BC স্কয়ার। তাহলে ত্রিভুজ ABC তে আমি কি পেলাম, আমি এই রেজাল্টটা পেলাম AB স্কয়ার plus AC স্কয়ার equals to BC স্কয়ার। By converse of Pythagoras theorem we can say angle BAC equals to 90 ডিগ্রি। তো এই আইডিয়াটা প্রমাণ করতে গিয়ে আমি দুটো উপপাদ্য প্রয়োগ করেছি, একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত। কোনোটাই আমরা এখনো প্রমাণ করিনি, সেই জন্য আমি এর একটা বিকল্প প্রমাণও করব। বুঝিয়ে দিচ্ছি। square equals to BD into DC আর বলে দেওয়া হচ্ছে AD লম্ব BC। AD লম্ব BC, আচ্ছা প্রমাণ। দেখো এখন ত্রিভুজ BDA এবং ত্রিভুজ ADC এদের মধ্যে আমি দেখো লিখতে পারি BD by AD, আগে কোন ত্রিভুজ BD by AD, যে BD এর তলায় AD নিয়ে এলাম সমান সমান AD by DC। AD by DC, দেখুন এই যে প্রদত্তটা আছে সেখান থেকে আমি এটা লিখলাম, ব্র্যাকেটে লিখে দাও যেহেতু AD স্কয়ার সমান BD into DC। এবার ভালো করে লক্ষ্য করে দেখো BD by AD সমান সমান আবার AD by DC। এই দেখো BD AD AD DC এদের মধ্যে দেখো অন্তর্ভুক্ত কোণটা সমান আছে, দুটোই সমকোণ, এটা পাচ্ছি এবং আমি এর সাথে লিখব এবং কোণ ADB, BD আগে বলি তাই ADB লিখলাম সমান সমান কোণ ADB। কারণটা কি, প্রত্যেকে সমকোণ। কি পেলাম আমি আবার রিপিট বলছি, ত্রিভুজ BDA এবং ত্রিভুজ ADC এদের মধ্যে তুলনা করে দেখতে পাচ্ছি আমি BD by AD সমান সমান AD by DC পাচ্ছি এবং এই যে দুটো বাহু লিখলাম তাদের অন্তর্ভুক্ত কোণ দুটো সমান, কারণ প্রত্যেকে সমকোণ। এবার মনে করে দেখো আমি যে প্রথম দিনকে sufficient conditions for two triangles to be similar সেখানে তিনটে শর্ত বলেছিলাম। প্রথমটা বলেছিলাম A, তারপর বলেছিলাম SSS, তারপর বলেছিলাম SAS। এবার দেখো এটাতে SAS শর্ত খাটছে, দুজোড়া বাহু সমানুপাতি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তাহলে এবার তুমি বলতে পারো যে অতএব ত্রিভুজ BDA সদৃশ ত্রিভুজ ADC, ব্র্যাকেটে অবশ্যই লিখবে SAS সদৃশতা। যেই মুহূর্তে সদৃশ হয়ে গেল এবার তুমি দেখো কি কি বলতে পারো, তুমি বলতে পারো D বিন্দুর কোণ, D বিন্দুর কোণের সাথে সমান, ঠিক আছে, যে B বিন্দুর কোণ ABD সেটা কার এর সাথে, যে DAC এর সাথে সমান বলতে পারো। এই কোণটা এটার সাথে সমান বলতে পারো এবং আবার দেখো এই যে C বিন্দুর কোণ এটা এই A বিন্দুর কোণের সাথে সমান বলতে পারো। তাহলে কি বলবে তুমি, কোণ BAD
সমান সমান কোণ এসিবি। ব্র্যাকেটে কি লিখবো? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ কোণগুলি পরিমাপের সমান। লিখলাম এটা। এবার তুমি এটাকে লিখতে পারো, দুটোকে যোগ করছি আমি, কোণ বিএডি এই কোণটা, তার সাথে কোণ বিএসি যোগ করলে বিএডি জায়গায় কি আছে? এসিবি প্লাস বিএসি জায়গায় কি আছে? এবিডি। লিখলাম। আচ্ছা, বিএডি প্লাস বিএসি এই দুটো কোণ যোগ করলে কি হচ্ছে? বিএসি হয়ে যাচ্ছে, এখানে লিখছি বিএসি। আর এদিকে যে এসিবি আছে, এসিটাকে বড় করে লিখছি কোণ এসিবি প্লাস এই যে এবিডি আছে, এবিডিটাকে বড় করে আমি এবিসি লিখছি। এবার কি করব? দুদিকে বিএসি কোণটা যোগ করছি, তাহলে বাম দিকে কি হয়ে গেল? টুয়াইস কোণ বিএসি, ডান দিকে হয়ে গেল দেখো এটা বিএসি প্লাস এসিবি প্লাস এবিসি। এই যে তিনটে কোণ হলো, ভালো করে লক্ষ্য করে দেখো, বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি, এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে টুয়াইস কোণ বিএসি যদি 180 ডিগ্রি হয়, তাহলে অতএব বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে এই যে প্রমাণটা হলো, এখানে কিন্তু আমরা পিথাগোরাস উপপাদ্য বা তার বিপরীত উপপাদ্য প্রয়োগ করলাম না, এটা একটা প্রমাণ। তবে এটা হচ্ছে আগের প্রমাণটা সহজ, সেই জন্য ওটা আমি আগে করেছি। আচ্ছা, এবার রাইডার 13। রাইডার 13 যেটা, সেটা হচ্ছে আমাদের সম্পাদ্য করবো পরে, দেখবে মধ্য সমানুপাতিক নির্ণয়, এটা সেই সম্পাদ্যটারই প্রমাণ। সুতরাং এটা একটু খেয়াল রাখবে, এই প্রমাণটা আমি আবার করবো, যখন সম্পাদ্য করবো তখন আবার করবো। তো এটা হচ্ছে সেই সম্পাদ্যটারই প্রমাণ, ঠিক আছে? কিরকম হচ্ছে ব্যাপারটা? একটা সেমি সার্কেল দেওয়া আছে, সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত। তুমি কিন্তু সুন্দর করে সেমি সার্কেল আঁকবে, কি করে আঁকবে? যেখানে একটা রেখাংশ নেবে 5 বা 6 সেন্টিমিটার নিয়ে, তার মধ্যবিন্দুটা তুমি তখনই পেয়ে যাবে, সেখানে কাটা বসিয়ে এতে পেন্সিল বসিয়ে অর্ধবৃত্তটা আঁকবে। আঁকার পর এবার এবির ওপর যে কোনো বিন্দু হচ্ছে গিয়ে, ধরো সি, সি বিন্দুতে একটা লম্ব আঁকা হলো, লম্ব আঁকা হলো, সেটা পরিধিকে ডিতে ছেদ করলো। তোমাকে প্রমাণ করতে হবে এইটা, প্রামাণ্য হচ্ছে সিডি স্কয়ার ইকুয়ালস টু এসি ইনটু বিসি। প্রমাণের জন্য আমি কি করলাম? এডি যুক্ত করলাম আর ডিডি যুক্ত করলাম। অঙ্কনটা লিখে নাও, এ কমা ডি এবং বি কমা ডি যুক্ত করা হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, কোণ এডিবি কে আমি সমকোণ বলতে পারি। তো লেখো প্রমাণের প্রথম লাইন লেখো যে এক্ষেত্রে কোণ এডিবি সমান সমকোণ। যুক্তি কি? যেহেতু এবি ব্যাস, তাই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। বলো সমকোণ ওটা। তাহলে এডিবি কিরকম ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ডিটা কি? সমকোণী বিন্দু, সেখান থেকে লম্ব আঁকা হয়েছে অতিভুজের উপর। তাহলে আমরা উপপাদ্য পড়েছি কি? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে উৎপন্ন ত্রিভুজদ্বয়ের প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। তাহলে এক্ষেত্রে আমরা নিজেরা পরস্পর সদৃশটা প্রয়োগ করব। আমরা ইতিপূর্বে অভিজ্ঞতা থেকে জানি এই কোণটা এই কোণের সাথে সমান। তাহলে আমি কি লিখব? অতএব ত্রিভুজ এসিবি সদৃশ ত্রিভুজ বিসিবি। সদৃশতাটা ভালো করে খেয়াল করো, এ এর সাথে ডি, সি তে দুজনেই সমকোণ, সি তে দুজনেই সমকোণ, আর তৃতীয় ডি এর সাথে ডি, ঠিক আছে? ও ওয়াতে বিবৃতিটা লিখতে হবে, যেটা বললাম একটু আগে। এবারে কি করব? এসি বাই বিসি, সিডি বাই বিসি, ইডি বাই ডিডি। লেখাটা আশা করি শিখে ফেলেছো। ফার্স্ট সেকেন্ড বাই ফার্স্ট সেকেন্ড এসি বাই ডিসি, সেকেন্ড থার্ড বাই সেকেন্ড থার্ড ডিসি বাই ডিসি, ফার্স্ট থার্ড বাই ফার্স্ট থার্ড হলো। এবার লক্ষ্য করে দাও কোথা থেকে সিডি স্কয়ার আসে। প্রথম আর দ্বিতীয় অনুপাত সমান করে দাও, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ সিডি স্কয়ার ইকুয়ালস টু এসি ইনটু বিসি। প্রমাণ হয়ে গেল। খুব সহজ প্রমাণটা। রাইডার 13। এবার আমরা এই অধ্যায়ের শেষ রাইডারটা করব, রাইডার 14। সমকোণী ত্রিভুজ, এ তে সমকোণ এবিসি,
এ থেকে এর উপর লম্ব আঁকা হলো এডি। তো কি বলছে, শিকার হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর লম্ব আঁকা হলো যার পাদবিন্দু ডি। প্রামাণ্য হচ্ছে এটা, প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। আমাকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ শুরু করছি। ত্রিভুজ এবিসি মানে এটা হচ্ছে এরিয়া ত্রিভুজ এবিসি, শুধু ত্রিভুজ এবিসি মানে হচ্ছে মনে রাখবে এটা ক্ষেত্রফল আছে, এরিয়া ত্রিভুজ এসি। আচ্ছা, ত্রিভুজ এবিসি যদি আমি বিসি কে ভূমি ধরি তাহলে আমি এটা লিখতে পারি তো হাফ ইনটু বিসি ইনটু এডি, কারণ বিসি ভূমি সাপেক্ষে উচ্চতা এডি বাই এসিডি, এসিডি এর ক্ষেত্রফল কি লিখতে পারি হাফ ইনটু সিডি ইনটু এডি, তাহলে হাফ এডি কেটে গেল বিসি বাই সিডি। প্রামাণ্যর দিকে তাকাও, উপরে বিসি স্কয়ার আছে, সেজন্য আমি কি করছি উপর নিচে বিসি দিয়ে গুণ করছি, বিসি স্কয়ার বাই বিসি ইনটু সিডি। এটাকে নাম্বার 1 করে আমি বন্ধ করে দেব। এইবার তোমার লক্ষ্য হবে বিসি ইনটু সিডি সমান এসি স্কয়ার কাটানো। তাকিয়ে দেখো, তুমি এবার লিখতে পারো এখন ত্রিভুজ সিডি এ সদৃশ ত্রিভুজ সিএবি। যুক্তি কি লিখবে যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে উৎপন্ন ত্রিভুজদ্বয় প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ, সেই কারণে সিডি এ সিএবি এর সাথে সদৃশ হয়ে গেল। এবার এখান থেকে তুমি লিখতে পারো সিডি বাই সিএ ইকুয়ালস টু ডিএ বাই এবি ইকুয়ালস টু সিএ বাই সিডি। এবার দেখো তুমি কোথা থেকে বিসি ইনটু সিডি পাচ্ছ, এই যে প্রথমটা আর তৃতীয়টা সমান করে দাও, ওখান থেকে তুমি পেয়ে যাচ্ছ বিসি ইনটু সিডি সমান সমান এসি স্কয়ার। পেয়ে গেলে এটা নাম্বার 2। তাহলে 1 এবং 2 থেকে দেখো তুমি এবার লিখতে পারো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি বিসি স্কয়ার বাই, এবারে বিসি ইনটু সিডি বদলে আমি এসি স্কয়ার বসিয়ে দেব। তোমার ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলস এর চ্যাপ্টারটা আজকে শেষ হলো, আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। বাই।